আজকে আমাদের গল্পটি এমন এক রহস্যময় গুপ্তধন খোঁজার উপর, যা দুই ভাইয়ের জীবনকে এক অন্য পথে ঠেলে দিয়েছিল। এর জন্য তারা দুজন পৌঁছে যায় এক নির্জন দ্বীপে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে এই দ্বীপে তারা মোটেও একা নয়। তাদের সাথে রয়েছে আরও একজন, এক রহস্যময় তৃতীয় ব্যক্তি। কে সে? কেন সে তাদের পেছনে পড়ে আছে? এই ধরনের সব প্রশ্নের উত্তর জানতে হলে চলুন আমাদের আজকের ভিডিওর দিকে এগোনো যাক। গল্পের শুরুটা হয় এক ভয়ঙ্কর রাত দিয়ে, যেখানে একজন লোক অত্যন্ত নির্মমভাবে কবরস্থানে দাফন করা একটি মৃতদেহ করছে। আসলে এই লোকটির নাম ক্লে, যে নিজের বাবার মৃতদেহ বের করছে। অন্যদিকে দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই নেগেটকে, যে ক্লে এর ছোট ভাই। শহরে দুবেলা দুমুঠো খাবারের জন্য একজন বিখ্যাত আইনজীবী মিস্টার পেনিসের কাছে ক্লার্ক হিসেবে কাজ করে। এদিকে বড় ভাই ক্লের জীবনের গল্পটা বেশ ভিন্ন। অনেক বছর ধরে ভাইয়ের সঙ্গে তার কোনো দেখা নেই, কারণ এই সময়টা সে জেলেই বন্দি ছিল। রোজ সে জেল থেকে পালানোর ফোন দিয়ে আটত। অবশেষে আজ তার সেই চেষ্টা সফল হয়েছে। জেল থেকে বেরিয়ে সে সরাসরি বাবার কবরের কাছে যায় এবং কোনো কিছুর খুঁজে তা খুঁড়তে থাকে। কিছুক্ষণ পর ক্লে সেই জিনিসটা খুঁজে পেয়ে যায়, যা নিয়ে সে চুপি চুপি তার ভাই নেগেটের কাছে পৌঁছায়। এত বছর পর বাইকে দেখে নেগেট অবাক হয়। ক্লে তখন তাকে একটি বিশেষ ধরনের মানচিত্র দেখায়, যা দেখে নেগেটের চোখ কপালে ওঠে, কারণ এটি কোনো সাধারণ মানচিত্র নয়, বরং তাদের পারিবারিক গুপ্তধনের কাছে পৌঁছনের রাস্তা। আসলে এই মানচিত্র ক্লে তার বাবার নকল কাঠের পা থেকে পেয়েছিল। আর যখন সে জানতে পারে যে তার ভাই নেগেট এই মানচিত্রটি শুধু পড়তেই নয়, বুঝতেও পারে, তখন তার আনন্দের সীমা থাকে না। পরের দিন সকালে আমরা তাদের দুজনকে সমুদ্রের কিনারায় দেখি, যেখানে ক্লে গুপ্তধন খোঁজার জন্য সব জিনিসের ব্যবস্থা করে রেখেছে। শুধু অপেক্ষা ছিল তার ছোট ভাই নেগেটের। কিছুক্ষণের মধ্যেই সে চলে আসে এবং ক্লে তাকে জোর করে নৌকায় বসিয়ে নেয়। আসলে নিরক্ষর ক্লে ভালোভাবেই জানে এই গুপ্তধন পেতে তার সহজ সরল কিন্তু শিক্ষিত ভাই নেগেটের সাহায্য লাগবেই। তাকে ছাড়া তার দ্বারা একা এই কাজটা করা কোনোভাবেই সম্ভব নয়। তাই অনেক বুঝিয়ে শুনিয়ে ক্লে নেগেটকে রাজি করিয়ে নেয়। এরপর তারা দুজনে বেরিয়ে পড়ে এক অজানা যাত্রায়। দীর্ঘ সমুদ্রের ঢেউ এবং কয়েকদিনের সফরের পর একটা নির্জন দ্বীপে এসে তারা পৌঁছায়। দ্বীপে 1 ঘন্টা চড়াইয়ের পর তারা উঁচু নিচু রাস্তার মুখোমুখি হয়। এই সময় জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে হঠাৎ ক্লে এক ধরনের বিষাক্ত গ্যাসের উপস্থিতি অনুভব করে এবং সেই সেখানেই থেমে যায়। ওদিকে নেগেট ব্যাপারটা না জেনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে ক্লেকে কোথাও দেখতে পায় না। নিজেকে একা দেখে সে দ্রুত ফিরে যেতে থাকে। তখন একটি কাঠের টুকরোয় তার পা আটকে যায়, আর তখন সামনে তাকিয়ে সে একটি গাছে ঝুলে থাকা মৃতদেহ দেখতে পায়। তা দেখে সে খুব ভয় পায়। ওদিকে ততক্ষণে ক্লে চলে এসেছে। সে উপলব্ধি করে এই জঙ্গলে তারা মোটেও একা নয়, কারণ এই মৃতদেহটা থেকে তাজা রক্ত বের হচ্ছিল। মানে এর মৃত্যু বেশিক্ষণ আগে হয়নি। তাকে দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এখন ক্লে আরো সতর্ক হয়ে যায়, কিন্তু মনের এই অস্থিরতা সে বাইকে বুঝতে দেয় না। তারা আরো কিছুটা হেঁটে অবশেষে মানচিত্রে থাকা সেই জায়গাটিতে এসে পৌঁছায়, যেখানে গুপ্তধন লুকানো ছিল। কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তারা কোনো জায়গা খুঁজে পায় না। এই সময় ক্লে পাহাড়ের মধ্যে একটি ছোট সুড়ঙ্গ দেখতে পায়, যা দেখে ছোট হলেও তাদের তখন সন্দেহ হয় এর ভেতরেই নিশ্চয়ই গুপ্তধন লুকানো আছে। ক্লে তখন নেগেটকে এর ভেতরে যেতে বলে। নেগেটের অন্ধকারে ভয় লাগলেও তার বড় ভাইয়ের রাগ দেখে আরো বেশি ভয় লাগে। তাই সে একটি ছোট লন্ডনের সাহায্যে সুড়ঙ্গ প্রবেশ করে। অপরদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ভাই তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। হঠাৎ ক্লে আবার তার চারপাশে কারো উপস্থিতি অনুভব করে। সে ঘুরে কিছু দেখতে পায় না। ঠিক সেই সময়ে নেগেট একটি বিকট শব্দ শুনতে পায়। ওদিকে তার লণ্ঠনটা তখন নিভে গিয়েছে, কিন্তু ভালো খবর ছিল ততক্ষণে তার হাতে একটি বক্স লেগে গিয়েছিল। অনেক চেষ্টার পর সে তা বাইরে বের করে আনে। ক্লে সঙ্গে সঙ্গে একটি লোহার বেলচার সাহায্যে বক্সটি খুলতে লেগে পড়ে, কিন্তু শত চেষ্টার পরে বক্সটি খুলতে পারে না সে। তখন নেগেট তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জোরে তালাটি ভেঙে দেয়। গুপ্তধন দেখে ক্লে পুরোপুরি আনন্দের দিশেহারা হয়ে পড়ে। দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ উদযাপন করতে থাকে। নেগেটের চোখে জল চলে আসে। এই গুপ্তধনের সাহায্যে কেবল সে নিজের জন্য একটি বিলাসবহুল বাড়ি তৈরি করবে না, বরং পুরো বিলাসবহুল জীবনযাপন করবে। কিন্তু এখনো সে বুঝতেই পারেনি তার পেছনে দাঁড়িয়ে থাকা ব্রাই ক্লে এখন তাকে মেরে ফেলতে যাচ্ছিল। হ্যাঁ, লোভী ক্লে নেগেটকে শুধুমাত্র গুপ্তধনের কাজে পৌঁছানোর জন্য ব্যবহার করেছিল। কিন্তু সে যখন নেগেটকে মারতেই যাবে, ঠিক সেই সময় তার সামনে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে তার হাত থেমে যায়।
তখন ক্লে জোরে চিৎকার করে বাইকে বলে তারা এই নির্জন দ্বীপে একা নয়, কারণ তার সামনে পাহাড়ের উপরে একজন লোক দাঁড়িয়েছিল। সে কে ছিল আর কোথা থেকে এসেছিল তার কোনো ধারণা ছিল না তাদের। এসব দেখে ক্লে তখন গুপ্তধনের বক্সটি তোলার চেষ্টা করে, কিন্তু এত বড় বক্সটি কোনোভাবেই সে একা নিয়ে যেতে পারবে না। তখন সে তাড়াহুড়ো করে নেগেটের সঙ্গে মিলে গুপ্তধন নিজেদের ব্যাগে ভরে পালাতে শুরু করে। তারা যত দূরে যেতে চায় সেই অবয়ব ভয়ঙ্কর ছায়াটি তাদের আরও কাছে চলে আসে। নেগেটের মনে তখনও প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই লোকটি আসলে কে? তখনও ক্লে তাকে বলে এই লোকটির কারণেই তার একটা চোখ হারিয়েছে। নেগেট তখন ধারণা করে হতে পারে এই লোকটি ক্লের সঙ্গে কোনো সম্পর্ক আছে এবং সম্ভবত এই কারণে এখানে এসে পৌঁছেছে সে। নেগেট তার বাইকে জিজ্ঞাসা করে তাদের কি কোনো বিশেষ শত্রুতা আছে, কিন্তু ক্লে কোনো কিছু বলতেই চাচ্ছিল না তাকে। তখন নেগেটকে দেখা যায় সে আড়ি পতিয়ে বসে পড়েছে। তখন ক্লে সব সত্যিটা বলতে থাকে। ক্লেকে যেদিন নেগেটের কাছে মাথা নত করতে হয়, সে বলে যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো মানুষ নয়, বরং মানুষ রূপের এক শয়তান। সে তার নিজের হাতে তার একটি চোখ উপড়ে ফেলেছিল এবং যতক্ষণ না তাকে মেরে ফেলছে ততক্ষণ সে এভাবেই তাদের পেছনে পড়ে থাকবে। ভাইয়ের এত অসহায়তা দেখে নেগেট তাকে বলে আমাদের এই লোকটি থেকে মুক্তি পেতে যত তাড়াতাড়ি সম্ভব নৌকো খুঁজতে হবে, কিন্তু তার চেয়ে বেশি জরুরি ছিল সমুদ্র কোন দিকে তা খুঁজে বের করা। এবার তারা রাস্তা হারিয়ে ফেলেছে। নেগেট তখন নেভিগেটর বের করার জন্য তার পকেটে হাত দেয়। তার পকেট তখন খালি পড়ে আছে। নেভিগেটর হয়তো পথেই কোথায় পড়ে গেছে। এমন পরিস্থিতিতে ক্লে তার সবকিছু রেখে সেখান থেকে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে চায় না যে তার কারণে তার ভাই বিপদে পড়ুক, আর এই কারণে নেগেটের জীবন বাঁচানোর জন্য সে তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে বেরিয়ে পড়ে। এরপর আমরা দুজনকে আলাদা আলাদা পথে দেখি। আশ্চর্যের বিষয় ছিল ক্লেকে ছেড়ে সে এখন নেগেটের পেছনে পড়ে যায়। মানে সেই শয়তানটি ক্লেকে ছেড়ে নেগেটের পেছনে পড়ে গেছে। দেখতে দেখতে এমন একটা সময় আসে যখন নেগেট সেই লোকটিকে তার চারদিকে দেখতে পায়। হঠাৎই নেগেট একটা ছোট খালের ভেতর পড়ে যায়। যখন তার চোখ খুলে তখন সে তার সামনে বাইক ক্লেকে দেখতে পায়। তারা দুজনে এখনো সেই লোকটিকে সামনে দেখতে পাচ্ছে, কিন্তু কেন জানি সেই লোকটা এত কাছে থাকা সত্ত্বেও তাদের উপর কোনো আক্রমণ করছে না। তারা দুজন আবার পালানোর চেষ্টা করে, কিন্তু নেগেট তখন ক্লান্ত হয়ে পড়েছে। সে তখন তার বাইকে বোঝায় দেখো আমরা এইভাবে পালিয়ে বেশি দূর যেতে পারবো না, তাই এটা ভালো হবে যদি আমরা একসঙ্গে আমাদের শত্রুর মোকাবেলা করি। নেগেট তার মাথায় একটি কৌশল আঁটে এবং সে মনে মনে সেই লোকটিকে ফাঁদে ফেলার জন্য একটি জাল বিছিয়ে নেয়। নিজের বাইক ক্লেকে কিছুটা দূরে লুকিয়ে রেখে সেই শয়তানটির সামনে দাঁড়িয়ে তাকে নিজের দিকে ডাকতে শুরু করে। ঠিক ওই কিছুক্ষণের মধ্যে নেগেটের কাছে একজন লোক আসে। না, এ তো সেই শয়তানটি নয়, এ তো একজন আদিবাসী। তখন সেই আদিবাসীটি নেগেটের নাম জিজ্ঞাসা করে এবং ঠিক তখনই দেখা যায় সেই শয়তানটি নেগেটের উপর আক্রমণ করার চেষ্টা করছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেই আদিবাসী লোকটি সেখান থেকে পালিয়ে যায় এবং কোনোভাবে তারা সেখান থেকে বেঁচে ফেরে। এরপরে আবার দুই ভাই তাদের সামনের পথ পাড়ি দেওয়ার জন্য এগোতে থাকে। তারা আবার সেই শয়তান লোকটির উপস্থিতি অনুভব করে। এর মধ্যে নেগেট একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখন সে চোখ খুলে ছায়ামূর্তিটি তখন তার সামনেই ছিল। সে যখন তাকে শিকার বানাতে যাচ্ছিল ক্লে এসে তার উপর একটি আঘাত করে এবং দুজনেই জঙ্গলের মাঝখানে থাকা একটি নদীর কিনারায় পড়ে যায়। তাদের সামনে একটি নদী ছিল যা নেগেটের জীবন বাঁচানোর জন্য একটি সুবর্ণ সুযোগ মনে হয়, কিন্তু সাঁতার না জানায় তারা বিপদে পড়ে। তবে ক্লে যেন কোনোভাবেই হার মানতে যাচ্ছিল না, কিন্তু তাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প পথও ছিল না। নেগেট বাইক ক্লেকে বোঝায় যে তারা দুজনে একসঙ্গে জলে নামবে এবং দুজনেই একজন অপরকে ধরে রাখবে। ক্লেকে দেখা যায় এতে সে রাজি হয়ে যায়। তারা দুজনেই আবার নদীতে নেমে পড়ে। তারা অনেকটাই পথ পাড়ি দিয়ে ফেলেছিল। এই সময় হঠাৎই তাদের হাত ছুটে যায়। জলের তীব্র ঢেউ দুই ভাইকে একে অপরের থেকে আলাদা করে দেয়। ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় তাদের বেশি আঘাত লাগে না। এরপর তাদের মধ্যে এক ভালো সম্পর্ক তৈরি হয়। দুই ভাইয়ের সেই ছোটবেলার ভালোবাসা স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা কোনোভাবে ধীরে ধীরে এগিয়ে যায় এবং অবশেষে সামনে একটি খোলা আকাশ দেখতে পায়। নেগেটের মনে তখন আশার আলো জ্বলে ওঠে, কারণ খোলা আকাশ মানেই হচ্ছে সামনে সমুদ্র রয়েছে। কিন্তু তারা সমুদ্রের কিনারায় পৌঁছে দেখে সেখানে তাদের নৌকাটা নেই। সমুদ্রের জলের কারণে তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু সব সময়কার মতো ভাই নেগেটের কাছে এরও সমাধান ছিল। সে তাকে বলে যে মানুষটি আমাদের সঙ্গে দেখা হয়েছিল সেও তো এখানে নৌকা দিয়ে এসেছে। যদি আমরা তার নৌকাটি নিয়ে এখান থেকে পালিয়ে যাই তাহলেই তো হবে। তারা দুজন সেই লোকটির নৌকা খুঁজতে শুরু করে।
যা পেয়েও যায়, কিন্তু সেখানে পৌঁছানো এতটাই সহজ ছিল না। এর জন্য তাদের ভয়ঙ্কর এক পথ পাড়ি দিতে হবে, যা তাদের পক্ষে তখন প্রায় অসম্ভব ছিল। তবে তারা শেষ রক্ষার জন্য যাত্রা শুরু করে। হঠাৎ ক্লে এসে একটি পাথরের কিনারায় পড়ে যায়। এখন এখান থেকে নিচে নামা তাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। খুব আবেগপ্রবণ হয়েছে তার বাইকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমার মনে হয় না আমি আর বেশি দূর এগোতে পারবো। সে তার গুপ্তধনের ব্যাগ দিয়ে তাকে বিদায় জানায় এবং তাদের পৃথক বাড়িটি কিনে নেওয়ার পরামর্শ দেয়, যার উপর নেগেট বাইকে বলে, তুমি সত্যিই বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী আর নোংরা, কিন্তু শেষ পর্যন্ত তো আমরা ভাই ভাই। আমি তোমাকে এভাবে একা রেখে কিভাবে ছেড়ে যেতে পারি? তারপরে এই কথা বলে সে আবার তার বাইকে সাহায্য করার জন্য উপরে ওঠে। একসময় অন্ধকারকে ভয় পাওয়া নেগেট আজ নির্ভয়ে গাছের কালো ছায়ের পাশ দিয়ে সিটি বাজাতে বাজাতে যাচ্ছিল। হঠাৎ তার কানে একটি আওয়াজ আসে এবং সামনে রহস্যময় লোকটির উপস্থিতি ছিল। ব্যাপারটা নেগেট বুঝে ওঠার আগে তাকে অজ্ঞান করে সেই লোকটি টেনে টেনে গাছের কিনারায় নিয়ে যায়। নেগেটের চোখ খুলে দেয়। সে নিজেকে পথের মধ্যে দেখা সেই মৃতদেহের মতো গাছে ঝুলে থাকতে দেখে। সেই লোকটি তাকে মারতেই যাবে, ঠিক তখন ওই নেগেটের হাতে তার বাবার সেই কাঠের পাটা লাগে, যার সাহায্যে আক্রমণ করে সে পালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে আবার সেই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়, যার নিচে আহত হয়ে বসে থাকা বাইক ক্লে তার জন্য অপেক্ষা করছিল। তখন সেই দড়িটা তার বাইক ক্লেকে দেয় আর অন্যদিকে একটি গাছের সঙ্গে বেঁধে দেয়। এর মধ্যে সেই ছায়া মূর্তিটি আবার তার কাছে চলে এসেছে এবং নেগেটকে সে মারতে শুরু করে। ওদিকে নিচে বসে থাকা ক্লে চাইলেও তার বাইকে সাহায্য করতে পারছে না। সে শুধু অসহায়ভাবে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করছিল, কিন্তু সেই অবয়ব শয়তানটি কোনোভাবেই থামছিল না। তাকে মেরে আধমরা করে দেয়। এখন তারপরে শিকার হতে যাচ্ছিল ক্লে। সে তার দিকে এগোতেই থাকে। ঠিক তখনই নেগেটকে দেখা যায়। তার মন থেকে ভয়ের ছাপ মুছে গিয়েছে এবং সেই রশিটি তার কোমরের সাথে বেঁধে নিয়েছে। তারপর নিজের জীবনের চিন্তা না করে সেই লোকটিকে নিয়ে সরাসরি পাহাড় থেকে ঝাঁপ দেয়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটি দুর্ঘটনায় বেঁচে যাওয়া ক্লে এর আওয়াজ শুনতে পাই, যার সামনে সেই লোকটির নৌকা উপস্থিত ছিল। কাছেই গুপ্তধন ছিল, কিন্তু বাই নেগেট কোথাও দেখা যাচ্ছে না। সে কাঁদতে কাঁদতে তাকে জোরে জোরে ডাকছে। ক্লে বুঝতে পারে যে সে তার বাইকে হারিয়েছে। সে তার স্মরণে জোরে জোরে কাঁদতে থাকে। ঠিক তখন পেছন থেকে নেগেট আসে। ক্লে তার ভাই নেগেটকে জীবিত অবস্থায় দেখে আনন্দে যেন দিশেহারা হয়ে যায় এবং তারা দুজনেই জোরে জোরে হাসতে থাকে। এরপর তারা খুশি খুশি নৌকায় বসে বাড়ির দিকে ফিরে যায়। এর সঙ্গে সঙ্গে গল্পটাও এখানে সমাপ্তি ঘটে। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করার দরকার নেই, অন্তত একটি লাইক করে দিতে পারেন।